তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কয়েকটা আপডেট এমন রয়েছে যেটা তোমাদেরকে ফুল মস্তি দেবে, আবার কয়েকটা আপডেট এমন যেটা কপালে ভাঁজ ফেলাবে। প্রথম যে আপডেট, ভালো কিছু দিয়ে শুরু করি, সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের জন্মদিন কবে? 20শে মে। আজকে ঋত্বিক রোশন একটা টুইট করেছে তারাককে ট্যাগ করে, এবং যেখানে সে বলেছে 20 তারিখ কি আসবে। 20 তারিখ এমন কিছু সারপ্রাইজ আসতে চলেছে যেটা এনটিআর সহ অডিয়েন্স ইম্যাজিনও করতে পারছে না। #ওয়ার2। তো ওয়ার2 এর অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, অফিসিয়াল খবর এটা, 20শে মেতে। এবার সেটা টিজার হোক, কোনো গ্লিমস হোক, যাই হবে সেটার জন্য অডিয়েন্স পাগল হয়ে থাকবে। আমি তো ডেফিনেটলি এক্সাইটেড হয়ে থাকবো। আমি চাই ব্যাপক কিছু হোক এবং ছবিটা ভালো হোক। যা যা জিনিসপত্র আমরা রিসেন্ট টাইমসে স্পাই ইউনিভার্সে দেখেছি সেগুলো রিপিট না হোক, এটাই চাইবো। তবে সবথেকে বড় খবর, 20 তারিখ 20শে মে আসছে ওয়ার2 এর অ্যানাউন্সমেন্ট, যেটার জন্য আমরা এতদিন ধরে এক্সাইটেড হয়ে রয়েছি। আগস্ট মাসে আসছে, তারা একটা লম্বা প্রমোশন করবে। দেখার এই অ্যানাউন্সমেন্টটা হয় কেমন, আমাদের কতটা এক্সাইটেড করে দেয়। সেকেন্ড এবং মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং যে আপডেট, সেটা হলো হেরাফেরি 3 থেকে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য বেরিয়ে এসেছেন পরেশ রাওয়াল, এবং এটাও কনফার্ম নিউজ। পরেশ রাওয়াল হেরাফেরি 3 থেকে বেরিয়ে এসেছে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য। হেরাফেরি 3 এর যে প্রডিউসার ফিরোজ নাদেদওয়ালা, তার সাথে আগে অক্ষয় কুমারের মনোমালিন্য হয়, সে হেরাফেরি 3 পার্ট হবে না। তখন তারা নতুন রাজু তৈরি করার কথা ভাবে, এরকম ব্যাকল্যাশ পায়। তারা আবার অক্ষয় কুমারের কাছে যায়, অক্ষয় কুমার হেরাফেরি 3-তে ফেরে, এবং প্রিয়দর্শন, সে যে ওজি ডিরেক্টর, সেও ফেরে। এবং পরেশ রাওয়াল, সুনীল শেট্টি কয়েকদিন আগেই স্টেটমেন্ট দিয়েছে যে হ্যাঁ, টিজার শ্যুট হয়ে গেছে, আইপিএলের ফাইনালের আগে মেবি টিজারটা ড্রপ করা হবে। পরেশ রাওয়াল বলে প্রিয়দর্শন ভীষণ ভিশনারি একজন পরিচালক, তার ভূত বাংলা এত বিউটিফুলি শ্যুট হয়েছে, সে খুব খুশি। কিন্তু সে ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য বেরিয়ে গেল হেরাফেরি 3 থেকে। এবং পরেশ রাওয়ালকে যখন জিজ্ঞাসা করা হয়, সে কনফার্ম করে আজকে কিছুক্ষণ আগে যে হ্যাঁ, এটা সত্যি, সে আর হেরাফেরি 3 এর পার্ট নয়। বিষয়টা কিন্তু এমন নয় যে অক্ষয় কুমার ছাড়া যেমন হেরাফেরি 3 করা যাবে না, পরেশ রাওয়াল ছাড়া করা যাবে। সত্যি হচ্ছে এটাই যে অক্ষয়, সুনীল, পরেশ রাওয়াল, এদের কাউকে ছাড়া, এই তিনজনের মধ্যে কাউকে ছাড়া হেরাফেরি 3 সম্ভব নয়। বাবু ভাইয়ার ইম্পর্টেন্স আমার মনে হয় ভীষণ, এবং যদি সে না হয় ছবির পার্ট, তাহলে এই ছবিটা বানানো উচিত না। যেভাবে হোক তাকে এই ছবিতে ফেরানো উচিত। আপাতত খবর হচ্ছে হেরাফেরি 3 এর পার্ট নয় পরেশ রাওয়াল। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, রানী মুখার্জি, তার একটা কেমিও রয়েছে শাহরুখ খানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি দ্য কিংয়ে। হ্যাঁ, দ্য কিংয়ে একটা হিউজ কাস্ট নিজের নাম সেই ছবিতে এনলিস্ট করেছে। এরপর শোনা যাচ্ছে সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে রানী মুখার্জিও রয়েছে। মানে রোজ একটা করে আপডেটে দ্য কিং ছবির আপডেট থাকছে, এবং সেখানে একটা করে কাস্ট বাড়ছে। দেখার, বহু বছর পর রানী মুখার্জি এবং শাহরুখ খানকে একসাথে দেখা যাবে বড় পর্দায়। তাদের কেমিস্ট্রি আবার কীরকমভাবে ওয়ার্ক করে, রানী মুখার্জির ক্যারেক্টারটা কতটা ইন্টারেস্টিং হয়। পরবর্তী যেটা আপডেট, সেটা হচ্ছে রামায়ণ নিয়ে। রামায়ণে রাবণের স্ত্রী অর্থাৎ মন্দোদরীর যে চরিত্র, সেই চরিত্রটা অ্যাপ্রোচ করা হয়েছিল বহু অ্যাক্ট্রেসকে, কিন্তু ফাইনালাইজ কাউকে করা হয়নি। লেটেস্ট যেটা আপডেট, কাজল আগরওয়াল এই ছবির সাথে যুক্ত হয়েছে। কাজল আগরওয়াল মন্দোদরীর চরিত্রে অভিনয় করবে, এটা কনফার্ম নিউজ। দেখার কাজল আগরওয়ালকে কীরকমভাবে ছবিতে প্রেজেন্ট করে ছবির পরিচালক। এবং অন্তিম যেটা আপডেট, টিভিএফ এবং বালাজি মোশন পিকচার্সের কোলাবোরেশন 1, এই ছবিতে তামান্না ভাটিয়া এবং রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা। টিভিএফের একটা ম্যাসিভ প্রজেক্ট। এই ছবিটার রিলিজ ডেট জানানো হয়েছে, ছবিটা আসছে 15ই মে 2026। দেখার এই ফরেস্ট থ্রিলারটা অডিয়েন্সকে কতটা মজা দেয়, ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।